ফাইনালি সেদিন রুশাস থেকে ছুটি পেয়ে 5 থেকে 10 মিনিট ম্যাক্স টু ম্যাক্স হাতে পেয়েছিলাম রেডি হওয়ার জন্যে। রেডি হয়ে চলে গেছিলাম বিয়ের ভেন্যুতে। বাড়ি থেকে একদম কাছেই ছিল ভেন্যুটা। বিয়ে ছিল আমার এক ননদের, আর আমরা এক পাড়াতেই থাকি। যথারীতি আমার পরিবারের সবাইকেই ওখানে অলমোস্ট দেখতে পাচ্ছিলাম, প্লাস পাড়ার সবাইকে। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আমার চেনাশোনা মুখ। তাই রেনাকে নিয়ে গিয়ে আমার তো কোনো অসুবিধাই হয়নি। যেদিকেই রেনা দূরে দূরে যাচ্ছে সেদিকেই দেখি একজন চেনাশোনা কেউ দাঁড়িয়ে আছে, যে কিনা কপ করে রেনাকে ধরে নিচ্ছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে রেনার 2 ঠাম্মা আর 2 ঠাকুরদাদাকে পেয়ে ভারী খুশি। বিয়ে বাড়িতে গেলেই আমার একটা কথা প্রচন্ড মনে হয়, যে হয়তো সবাই আমরা খুব খুব মজা করছি, কিন্তু এই যে ইনি হচ্ছেন কনের মা, ওনার ভেতরে যে কি চলছে সেটা আমরা কেউই টের করতে পারছি না। এত বছর ধরে যে মেয়েটাকে বড় করলো, সেই মেয়েটার আজকে বিয়ে হয়ে যাচ্ছে আর কালকে তার বিদায় হয়ে যাবে। গার্জিয়ান হিসেবে তখন তার হাজবেন্ডকে অ্যাকসেপ্ট করা হবে। মেয়েটার লাইফটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। এই ব্যাপারটা বাবা মার পক্ষে অ্যাকসেপ্ট করা কিন্তু খুবই কঠিন। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যখন একটা মাত্র সন্তান হয় সে, তখন বাবা মার কাছে কষ্টটা কিন্তু আমার মনে হয় দ্বিগুণ। আমি হয়তো ব্যাপারটা বড্ড আগে ভেবে নিচ্ছি, কিন্তু আমার মাঝে মাঝেই মনে হয় যে রেনাও ঠিক বিয়ে করে আমাকে ছেড়ে চলে যাবে। আমি তো ইয়ার্কি মেরে মাঝে মাঝেই বলি যে যেখানেই যাবে তার ঠিক পাশের ফ্ল্যাটেই আমি থাকবো, বা হয়তো মেয়ে জামাইয়ের ঘাড়ে বসেই খাবো। জোকস অ্যাপার্ট, বাট এটা নিয়ে আমি সত্যি সত্যি ভাবি। আমাদের বিয়ের কালচারটা আমার কিন্তু বড্ড ভালো লাগে। এত সুন্দর সুন্দর রিচুয়ালস, এত কালারফুল সবকিছু, মানে যেন মনটা জুড়িয়ে যায়। ফাইনালি আমরা সিঁদুর দান দেখে খাবার জায়গায় গেলাম। রেনা যাওয়ার পর থেকে এত উল্টোপাল্টা জিনিস অলরেডি খেয়ে নিয়েছে, লাইক চিজ বলস, মোমো, যে ওকে অল্প একটু ভাত খাওয়াতে পেরেছিলাম। চারিদিকে আবার বড্ড বেশি খাবার গন্ধ পেলে আমার খিদেটা একদম চলে যায়। অনেক অনেক ভ্যারাইটিস অফ খাবার ছিল, আর খাবারগুলো যথেষ্ট টেস্টি ছিল। আমার পাড়ারই একটা দাদা ক্যাটারিং করেছে। আমাদের বাড়িতে কোনো অকেশন হলেও তাকে দিয়েই আমরা ক্যাটারিং করাই। ভেবেছিলাম বিয়ে বাড়িতে যাবো, টুক করে খাবো, তারপর চলে আসবো, কারণ পরের দিন আবার রেনা স্কুল। কিন্তু যখন গিয়ে দেখলাম যে এত চেনাশোনা লোকজনকে দেখতে পাচ্ছি, সবার সাথে গল্প করতে করতে কখন যে 2-3 ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। সব থেকে মজার বিষয় হচ্ছে যে যতবার আমি আইসক্রিম কাউন্টারের দিকে তাকাচ্ছি, ততবার দেখছি রেনা আর কোকো কারোর না কারোর পেছনে দাঁড়িয়ে আছে, যদি লুকিয়ে লুকিয়ে একটু আইসক্রিম খাওয়া যায় সেই আশায়। লাকিলি নিচে ছিল ভিন্টেজ কার। সেই ভিন্টেজ কারের লোভ দেখিয়ে দুজনকে বিয়ের বাড়ি থেকে টানতে টানতে লিটারালি বের করতে হলো আমাদেরকে। এই গাড়িটাতে উঠে একটু ফটোশুটও করা হলো। থ্যাংক গড এই গাড়িটা ছিল, অনেস্টলি স্পিকিং। এইভাবেই কিছু সুন্দর মুহূর্ত আমরা বিয়ে বাড়িতে কাটালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।